পাগলের শোনো গো, চিঠিখানার মধ্যে লেখলেন ইতি রহমাতাল লিল আলামিন। চিঠিখানা নিয়ে যুবক বীর একটা আনন্দ ভিতরে ঢুকছে। যুবক মনের আনন্দে বিয়ে করার জন্য দোষ শুরু করেছে। যা দেখে রে বাড়িওয়ালা বড় ধনী, কাম সারছে। বাড়িওয়ালা বড় ধনী মানুষ, দরজায় দাঁড়ায় আছে, ভয়ে ঢুকতে পারে না। কিছুক্ষণ পরে দারোয়ান ডাক দে, কয় বাবা এখানে কি করো? কয় বাড়ির মালিককে একটু ডাকো। কিসের জন্য আসছো? কলে একটা চিঠি আনছি। কিসের জন্য আসছো? কয় বাড়ির মালিকের কাছে আমি এই চিঠিখানা দিব। কয় একটু দাঁড়াও, অপেক্ষা করো, আমি ডেকে নিয়ে আসি। বাড়ির মালিককে ডেকে আনলেন। এসে বলে যখন কয় আমার বাবা তোমার নাম কি? বলে আমার নাম আসওয়াদ। বলে কেন আসছো? বলে কেন আসছি, আমার জবাব, আমার চিঠিখানা। আসওয়াদ চিঠিখানা নিয়ে কয় হুজুর এই লন চিঠিখানা। চিঠিখানা হাতের মধ্যে নিয়ে পড়ে দেখে, ও জামিলার বাবা, সুন্দরী নারীর বাবা, আমি আমার প্রিয় স্বামী পাঠায়া দিলাম, তোমার সুন্দরী কন্যা আমার আসওয়াতের সঙ্গে বিবাহ পড়ায়া দিবা। ইতি রহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। এর চিঠিখানা পড়িয়া নবীর স্বামী তাকা দেখে রে, কই বাবা কি দেখে? আমি আল্লাহু আকবার। জামাই দেখে বাবাই কয়ে চিন্তা করে, এই না জামাই আমারই তো পছন্দ হয় না, মেয়েরে কিতা কইতাম। কয় বাবা রে চিঠি তো আনছো, চিঠিখানা তুমি আমারে দিছো, এই চিঠিখানা দিয়া বড় আনন্দ পেয়েছ। যুবক চিঠিখানা দাও, আমার মেয়ের এই জিগায়া দেখি, আমার মেয়ে যদি রাজি হয় তাহলে তোমারে বলবো, তার আগে তো বলতে পারবো না। কয় রাজি হলে হন, না হলে চিঠিখানা ফেরত দেন। আসওয়াদ কয় চিঠিখানা ফেরত দেন, না হলে রাজি হন। কয় বাবা রে একটু ধৈর্য ধর, তোর তো চিঠি পছন্দ হয় নাই, তোরে আমার পছন্দ হয় নাই, চিঠিখানা ল। চিঠিখানা হাতের মধ্যে নিয়ে, চিঠিখানা হাতের মধ্যে নিয়ে একটু চোখের পানি ছেড়ে কান্দার বলে, আমার মাওলা ও আমার আল্লাহ, তুমি আমার বানাইছো কালা, আমি আসওয়াদকে এই মক্কা মদিনার কোন নারী বিয়ে করবে না, আমার এই রূপ জৈবন দেখে কেউ পছন্দ করবে না। এ মালিক, আমি অপমানিত অপদস্থ হইলাম রে, আমার নবীর চিঠি নিয়ে আসলাম বিয়ে করার জন্য, আমার নবীর চিঠি খানার মূল্যায়ন হলো না, আমার কপালে বুঝিব জুটব না। কানতে কানতে চিঠি লয়া ফেরত যায়। দূর থেকে মেয়েটা ডাক দে, দেখছো একটা যুবক হাসতে হাসতে দরজায় দাঁড়ায় ছিল। সেই যুবকটা কানতে কানতে চোখের পানি ভিজাইতে ভিজাইতে যায়। ডাক দে বলে, আমার আব্বা জান, ও আমার আব্বা জান। আব্বা বলে, মারি কি বলতে চাও? বলে বাবা, বাবা গো বাবা, দেখলাম একটা যুবক, অনেক হাসি খুশি একটা যুবক আমাদের দরজায় দাঁড়ানো গো বাবা। আমার বাবা, দেখতেছিলাম তোমার সাথে কথাবার্তা হলো, আবার কানতে কানতে চোখের পানি মুছতে মুছতে ভিড় দৌড়াইতে দৌড়াইতে লাগলো। বাবা গো, আমি কি জানতে পারি কি না? ডাক দে বলে, মারি ওই যুবক এসেছিল তোমার বিয়ের পায়গাম নিয়ে, রাহমাতুল লিল আলামিন একটা চিঠি দিছে গো, ওই চিঠির মধ্যে লিখে দিছে আমার সুন্দরী মেয়ে যেন ওই আসওয়াতের সঙ্গে বিবাহ পড়াই দি। ইতি রাহমাতুল লিল আলামিন। মারে ওই ছেলে আমার পছন্দ হয় নাই, এই জন্য আমি তারে ফেরাইয়া দিছি। মেয়েটা চিৎকার মেরে বলে, বাবা গো তুমি কি ভুল করেছো গো বাবা, তুমি অন্যায় করেছো। আমার বাবা জলদি করে সাহাবীরে ডাক দাও গো বাবা, আমার নবী যদি কষ্ট পায় রে,
আমার নবী যদি কষ্ট পায়, ও বাবা কিয়ামতের ময়দানে আমি দায়ী হয়ে যাব। ডাক দাও বাবা গো বাবা। ওই যুবক যদি কাঁদতে কাঁদতে ফিরে যায় আমার রাসূলের দরবারে, যা যদি বলে নবী গো কপালে আমার ম্যাচ উঠে না, আল্লাহর দরবারে নবী বাবা গো তুমি কি জবাব দিবা? ডাক দাও আমি রাজি ওই আসওয়াদ কি বিয়া করতে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বাবা মা ডাক দাও তাড়াতাড়ি। সুন্দরী মেয়ের বাবা ডাক দিছে, এ আসওয়াদ কালা এদিকে সুবহানাল্লাহ বলতেন। আসওয়াদকে আমারে ডাকতেছেন, কহা তোরে ডাকতেছেন, এদিকে এক দড়ি আইছে। আমার মেয়ে রাজি। সুবহানাল্লাহ বলেন না? তাড়াতাড়ি বিয়ে পড়ান, দেরি করেন না, সময় শেষ, তাড়াতাড়ি বিয়ে করেন। কয় ধৈর্য ধর, বিয়ে যে করবি আমার মেয়ের কোনো দেলমোহর আছে? কি আনছোস? কয় সিটি। সুবহানাল্লাহ বলেন না? আমার বিয়ে মেয়েরে খাওয়াইবি? কয় সিটি। মেয়েরে রাখবি কোথায়? বলে সিটি। সুবহানাল্লাহ বলেন না? আবেগ দিয়া কি বাস্তব হয়? কয় আসওয়াদ আমার মেয়ে রাজি, ঠিক আছে, আমার মেয়ের বিয়ে করে রাখবি কোথায়? বলে ওই যে সিটি, রাহমাতুল লিল আলামিনের সিটি। খাবি কি? কয় রাহমাতুল লিল আলামিনের সিটি। সুবহানাল্লাহ বলেন না? মেয়ে ডাকতে বলে বাবা যেহেতু আমার বিয়ের জন্য কিছু কেনাকাটা লাগবে গো, আমার স্বামী যিনি হবে তার কাছে কিচ্ছু নাই। বাবা গো আল্লাহ তোমার ধনী বানাইছি, তুমি কিছু সম্পদ দিয়ে দাও। বাবা গো কিছু দিনার দিয়ে দাও, যাহা দিয়া বিবাহের কেনাকাটা কিনবে আমার স্বামী। বাবা গো তাড়াতাড়ি দিয়ে দাও। মেয়ের বাবা কি করলেন? কিছু টাকা দিলেন, দিনার দিলেন, হাতের মধ্যে নিয়া আসওয়াদ মনের আনন্দে গান গাইতে গাইতে যায় বাজারে। বিয়ের শাড়ি শেরওয়ানি কিনবে, বিয়ের জুতা কিনবে, মেয়ের জন্য কিছু অলংকার কিনবে। এই ভাবনা ভাবতে ভাবতে আসওয়াদ বাজারের দিকে যায়। কে যেন ডাক দে বলে, আসওয়াদ রে তুমি বিয়ের পিড়িতে বাজবা রে। ওদিকে রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে গেছে, রাসূলের সঙ্গে অমুসলিমদের যুদ্ধ শুরু হয়ে গেছে। আসওয়াদ আমার নবীর সাহাবীরা রক্তে রঞ্জিত হয়ে গেছে, তুমি বিয়ের জন্য পাগল হয়ে গেছো। আসওয়াদ একটা চিৎকার দিয়ে বলে, মালিক আমি বিয়ে করব না, বিয়ের সরঞ্জাম কিনবো না রে। ওই টাকা দিয়া বাজারে যায় একটা তরবারি কিনলেন আসওয়াদ। তরবারি কিনে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। অনেকগুলোকে শাহাদাতের পেয়ালা পান করাইলেন। আসওয়াদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নবীজি সাহাবীদের লাশগুলো একত্রিত করতে লাগলেন। নবীজি বললেন, আমার সাহাবীরা রে, এই যুদ্ধের ময়দানে যারা নিহত হয়েছে তাদের লাশগুলো নিয়ে আসো। লাশগুলো টেনে টেনে আনা হলো। রাসূলুল্লাহ সামনে লাশগুলো এনে দেওয়া হলো। নবী বললেন, ওইটা আমার আসওয়াদের লাশ। নবীজি বললেন, সাহাবীরা রে, ওই যে লাশটা দেখা যায়, ওই লাশটা আমার আসওয়াদের, আমার সাহাবীর লাশ। সাহাবীরা বলে, নবী গো না না না, আসওয়াদের লাশ কেমনে হবে? আসওয়াদ তো গেছে বিয়ে করতে, বিয়ের কেনাকাটা নিয়ে ব্যস্ত, বিয়ে নতুন বউয়ের জন্য পাগল। আসওয়াদ তো যুদ্ধের ময়দানে আসে নাই। আবার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে তুরান ওই লাশটা আমার সামনে আনে, আমি দেখতেছি আমার আসওয়াদের লাশ। আমার নবীজির সামনে লাশ কানা না হলো রে। সাহাবীরা চোখের পানি ধরে রাখতে পারে নাই, সবাই চোখের পানি ছেড়ে কান্দে। বলে, নবী গো আসওয়াদ কখন অংশগ্রহণ করলো যুদ্ধে? যুদ্ধে নাই নবী গো, সে তো বিয়ের আনন্দে বিয়ের কেনাকাটা করতে গিয়েছিল। আমার নবী গো, মায়ের নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আসওয়াদকে সামনে নিয়ে কান্দেন, সাহাবীরাও কান্দে। ক্ষত করে ফেলেছে দেহখানা। খবর শুনতে পাইলেন আসওয়াদের সে অবস্থিতি। খবর শুনলেন আসওয়াদ তার দুনিয়ায় নাই, আসওয়াদ দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। মেয়েটা যে রাসূলের কাছে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে আমি দোয়া চাই, জীবনে যেন আমি ধৈর্য ধরতে পারি,
জীবনে যেন আমার জৈবনটা ধরে রাখতে পারি, জীবনে আর কোনোদিন করোনার কোনো পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। আল্লাহ রাব্বুল আলামিন যেন ইয়াউমাল কিয়ামতের ময়দানে ওই আসওয়াতের সঙ্গে আমার মিলন করে দেয়, আসওয়াতের সঙ্গে যেন আমার জান্নাত দিয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি মনে প্রাণে তার স্বামী হিসেবে গ্রহণ করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার মধ্যে মিলন হলো না, আপনার প্রেমে পড়ে আসওয়াত দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ওই জান্নাতের মধ্যে মিলন মেলা মিলায়া দেয়। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। আমার বাবারা, সেই নবীর ভালোবাসায় আমরা কি জীবন দিতে পারবো কি পারবো না? জোরে বলেন, পারবো কি পারবো না? সে ইসলামের জন্য জীবন দিতে পারবো কি পারবো না? জোরে বলেন, পারবো কি পারবো না? আল্লাহ যেন আমাদের বোঝা এবং আমল করার তৌফিক দান করে, সকল বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আর আগাবো না আলোচনায়, কারণ রাত, আপনারা কর্মজীবী মানুষ, কেউ চলে যাবেন বাজারে, কেউ যাবেন অটো চালাইতে, কেউ রিক্সা চালাইতে, কেউ ব্যবসায়ী মানুষ, আপনাদের কষ্ট হচ্ছে, আপনাদেরকে বেশি কষ্ট দিব না। একটু কষ্ট, এই মসজিদ হলো আল্লাহর ঘর। কার ঘর? জোরে বলেন, কার ঘর? রাহমাতুল লিল আলামিন যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, ওই কাফেরদের মুখে এক মুষ্টি মাটি ছুঁড়ে মেরেছিল এইভাবে। তখন নবীজি বলেছিল, ওই মাটি মুবারক যেখানে যেখানে পড়েছে সেখানে সেখানে আল্লাহর ঘর মসজিদ হবে। সুবহানাল্লাহ বলেন না? মসজিদগুলো সব জায়গা হবে না, মসজিদ এরকম হবে ওই নিয়ামত যেখানে আছে। তো এই জমিনের মধ্যে একটা নিয়ামত, বড় একটা মসজিদ হয়েছে। এই মসজিদে বাকি আছে কি আমি জানি না। সম্মানিত হাজী সাহেবের কাছে আমি জানতে চাই, মসজিদের ভিতরে আর কি আছে বাকি। একটু আপনারা দয়া করে কিছু সময় আপনারা অপেক্ষা করবেন, একটু ধৈর্য। এসি পাইছেন না? কয়টা লাগবে এসি? একটা পাইছে, আর দুটো এসি লাগবে। আপনারা কোনো ভাইয়েরা থাকলে একটু দয়া করে একটু বলবেন। আমি মুসাফির মানুষ, দোয়া করে যাব, যদি সময় পার একটু ওয়াজ করবো, আর যদি না হয় একটু দোয়া করবো। বা আখেরি মোনাজাত, শ্রম দিচ্ছেন পারিশ্রমিক নিয়ে যাবেন, শ্রম দিচ্ছেন পারিশ্রমিক নিয়ে যাবেন আল্লাহর রাস্তে, কেউ যাবেন। একটা এসি দোয়া করে দেন। আর ওই আল্লাহ আব্দুর রাজ্জাক খান একটা